ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, 21শে মে 2026 বৃহস্পতিবার। আজকের দিনে 12টি রাশি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা করব। কোন কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের দিনে দেখা যাচ্ছে যে 7টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশাল বড়সড় লাভ আসতে পারে, আর 5টি রাশিকে কিছুটা সাবধানতার সঙ্গে এগিয়ে যেতে হবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হবে। তো প্রথমেই আজকের পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করে দেব, আজকের দিনের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনে তিথি থাকবে পঞ্চমী তিথি, নক্ষত্র থাকবে পুষ্যা নক্ষত্র, যোগ থাকবে গণ্ডযোগ, পক্ষ থাকবে শুক্লপক্ষ। আজ করণ থাকবে বালবকরণ, তারপরেই শুরু হবে কৈলবকরণ। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি, অর্থাৎ আজকে চন্দ্র গোচর করবে কর্কট রাশিতে। আজ যারা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক জাতিকা হবেন। আজ সূর্যোদয় হবে সকাল 5টা বেজে 27 মিনিট 26 সেকেন্ডে এবং আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6টা বেজে 18 মিনিট 5 সেকেন্ডে। আজকের দিনে সব থেকে অশুভ সময় অর্থাৎ রাহুকালের সময় থাকতে চলেছে দুপুর 2টা বেজে 21 সেকেন্ড থেকে বিকেল 3টা বেজে 42 মিনিট 56 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে ভালো কাজগুলো করা থেকে দূরে থাকবেন। আজকের দিনে সব থেকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তের সময় থাকতে চলেছে সকাল 11টা বেজে 50 মিনিট 25 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 45 মিনিট 8 সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার মেষ থেকে মীন পর্যন্ত এক এক করে আলোচনা শুরু করা যাক। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? তো আজ দেখা যাচ্ছে চন্দ্রের উপস্থিতি আপনার রাশির চতুর্থ ঘরে। চতুর্থ ঘর পারিবারিক জীবনের ঘর, চতুর্থ ঘর অর্থ ধন সম্পত্তির ঘর। তো সেক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে একটা আজকের দিনে বিরাট বড় পরিবর্তন তৈরি হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক বিষয় সম্পর্কের মধ্যে যে কোনো ধরনের একটা অনুকূল বাতাবরণ তৈরি করে ফেলতে পারবেন। আজকের দিনের শুরুটা আপনারা এইভাবেই করুন। আজকের দিনের শুরুতে আপনি অবশ্যই যে কোনো ধরনের শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মা লক্ষ্মীর নাম নিন, পূজার্চনা করে যে কোনো কাজে বেরিয়ে যান। নিশ্চিত আপনাদের জীবনে সমস্ত বাধাগুলো দূর করে ফেলতে পারবেন। তো দেখা যাচ্ছে প্রথমত আজ অর্থের আনাগোনা কিন্তু বিভিন্ন দিক থেকে থাকবে, কারণ চন্দ্রের চতুর্থ ঘরে উপস্থিত, অর্থ ধন সম্পত্তির ঘরে উপস্থিত, যার প্রভাবে আপনি বিভিন্ন মাধ্যম থেকে ইনকামের রাস্তাগুলো তৈরি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তাটা দূর হতে পারে, কারণ আপনার রাশির দশম ঘরে আজ কিন্তু চন্দ্রের দৃষ্টি থাকবে। তো দশম ঘর কর্মের ঘর, কর্মের ঘরে দৃষ্টি থাকার জন্য আপনি কর্মসংযোগকে মজবুত করতে পারবেন। কাজকর্মের ব্যাপারে একটা দুরন্ত ফলাফল আপনারা খুঁজে পাবেন। একেবারে বিশেষ সময় বলা যেতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। নিশ্চিত আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার মনের ইচ্ছেগুলো পূরণ হতে পারে। যারা ইতিমধ্যে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন, সেই বেকার বেরোজগারি বিষয়ের চিন্তাটা দূর হতে চলেছে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের যে কোনো ধরনের পারিবারিক বিষয়ে উত্তেজনাগুলোকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। পরিবারের মধ্যে একতা তৈরি হবে। যত আপনার মায়ের দিকে গুরুত্ব দেবেন, মায়ের স্বাস্থ্যের প্রতি আপনি নজর রাখবেন। চতুর্থ ঘরে চন্দ্রের এই অবস্থান মায়ের সম্পর্কের ওপর ডিপেন্ড করে। তো মাকে যত আপনি গুরুত্ব দেবেন তত শুভ সংযোগ নিশ্চিত আপনি খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে আপনার প্রতিটি মুহূর্তে এগোনোর রাস্তাগুলো তৈরি হতে পারে, প্রতিটি মুহূর্তে কিন্তু চলার পথগুলো আপনি খুঁজে নিতে পারবেন। তাই বিশেষ সময় বলা যেতে পারে। আজ আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে উন্নতির পথ খুঁজে পাবেন। আপনার মায়ের দ্বারা আপনার বিবাহিত জীবন কিংবা প্রেম জীবনের একটা পথ মজবুত হতে পারে। আজ সারাদিন মোটামুটি ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটবে, তবে এই ব্যস্ততার মধ্য দিয়ে লাভের বেশ কিছু ইঙ্গিত আপনারা খুঁজে পাবেন।
তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনারা বসে না থেকে এগিয়ে চলুন, আপনার ভাই বোনেদের সঙ্গে মিলেমিশে চলুন। আজ আপনার শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 55। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 6:11 থেকে বিকেল 4:28 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে আপনারা সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে চন্দ্রের উপস্থিতি আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে, চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে। আপনার রাশি তৃতীয় ঘরে থাকার কারণে আজ বৃহস্পতিবারের এই বিশেষ দিনে কিন্তু আপনি অনেক সুসংকেত খুঁজে পাবেন। আপনার উৎসাহ মনোবল বাড়বে। তৃতীয় ঘরে চন্দ্রের উপস্থিতি আপনার মনোবলের জায়গাটাকে বাড়িয়ে দিতে পারে, কিংবা নবম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার মানে কিন্তু আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা প্রতিভাকে তুলে ধরতে পারবেন। নবম ঘর ভাগ্যের ঘর যাকে বলা হয়। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা, ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার একটা ক্ষমতা আপনার ভেতরে দেখা যেতে পারে। তাই সময়টা একেবারে দারুণ সময়, সময়টা একেবারে গুরুত্বপূর্ণ, প্রভাবশালীপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে। নিশ্চিত আপনি এই সময়ে প্রচুর সুযোগ খুঁজে পাবেন এবং আপনার সুযোগগুলোকে যথাযথ কাজে লাগাতে পারলে টার্গেটগুলো পূরণ হতে পারে। আজকের দিনের শুরুটা এইভাবে আপনি করুন। আপনার বাবা কিংবা মা কিংবা বাড়ির গুরুজনদের প্রণাম করে যে কোনো কাজে বেরিয়ে যান। নিশ্চিত তাদের আশীর্বাদ আপনার জন্য সাফল্য মণ্ডিত করে তুলবে। আপনাকে যে কোনো জায়গায় কিন্তু সুসংকেত এনে দিতে পারে। দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনার প্রতিপক্ষদের আপনি হার মানাতে পারবেন। তৃতীয় ঘরে চন্দ্রের উপস্থিতি, যার জন্য আপনার ভেতরে উৎসাহ তৈরি হবে। আপনি কিন্তু সাহস মনোবলটাকে খুঁজে পাবেন। বেকার বেরোজগারি বিষয় নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকের দিনে গুরুত্ব দেওয়া উচিত। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরের ক্ষেত্রে আপনি পারদর্শিতা দেখাতে পারবেন, কিংবা আপনার চলার পথটাকে মজবুত করতে পারবেন। তৃতীয় ঘর ভাই বোনেদের সম্পর্ককে ইন্ডিকেট করে, অর্থাৎ ভাই বোনেদের দিক থেকে আপনি প্রচুর সাপোর্ট পাবেন। আপনি আপনার ভাই বোনেদের কারণে কোনো বেকার বেরোজগারি বিষয় দূর করবেন, কিংবা বিবাহের ব্যাপারে কোনো সুসংকেত তৈরি করতে পারবেন। আজকের দিনে আপনার মোটামুটি মনোবল বেশ উচ্চ থাকবে। কোনো ধর্মস্থানে আপনি বেড়াতে যাওয়ার পরিকল্পনা নিতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার আজকের দিনে প্রেমের জীবন কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্রে সুসংকেত আপনি খুঁজে পাবেন। সুচিন্তা ভাবনার দ্বারা অগ্রসর হতে পারবেন। সম্পর্কের মধ্যে যে জটিলতা, যে সমস্যা লেগে রয়েছিল সেগুলোকে নিরাময় করা যেতে পারে। আজ আপনি নিশ্চিত লক্ষ্য রাখবেন আপনার স্বাস্থ্য মনোবল বেশ উচ্চ থাকবে। তৃতীয় ঘরে চন্দ্রের গোচর, যার মানে স্বাস্থ্য মনোবল উচ্চ থাকবে। আর ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি আপনার মোটামুটি সম্পর্কের মধ্যে বিচলিত অবস্থানগুলো দূর করবেন তত সুফল পাবেন। স্বাস্থ্য একেবারে মজবুত থাকবে। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 36। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7:09 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আজ বৃহস্পতিবারের এই বিশেষ দিনে আপনি কিন্তু সাফল্য লাভ করে ফেলতে পারবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে আপনার অত্যন্ত পারিবারিক সুসংযোগ বাড়তে পারে। আপনার রাশির দ্বিতীয় ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন। দ্বিতীয় ঘর পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করবে। অর্থ সঞ্চয়ের জায়গাটাকে মজবুত করতে পারে, কিংবা আর্থিক রিলেটেড যে কোনো ঝামেলা ঝঞ্ঝাটের সমাধানগুলো তৈরি করিয়ে দিতে পারে। তাই আপনারা কিন্তু পেতে চলেছেন এক বিরাট বড় পরিবর্তন কিংবা বিরাট বড় সফলতার সুযোগ। নিশ্চিতভাবে
আপনার আজকের দিনের শুরুটা এইভাবে করুন। আজ আপনি যে কোনো লক্ষ্মী মন্দিরে গিয়ে কিছু টাকা পয়সা দান করে আসতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে অর্থ সংকট, অর্থ সমস্যা সেগুলো কিন্তু নিরাময় হতে পারে। তবে আজ দেখা যাচ্ছে যে আপনার পারিবারিক সাপোর্টগুলো বেশ উন্মুক্ত হবে, পরিবারের মধ্যে একতা তৈরি হতে পারে। যারা পরিবার নিয়ে চিন্তায় ছিলেন, দ্বিতীয় ঘরে চন্দ্রের উপস্থিতি, যার মানে কিন্তু আপনার পারিবারিক বিষয় নিয়ে আপনাকে শুভ সংকেতগুলো এনে দিতে পারে। আপনি নিশ্চিত আপনার টার্গেট পূরণ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অর্থ নিয়ে চিন্তায় ছিলেন, হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যের বদল নিয়ে আসতে পারে। কিংবা লক্ষ্য রাখবেন যে আপনি কিন্তু যে কোনো দিক থেকে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারবেন। তাই আজ সময়টা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য খুব প্রভাবশালীপূর্ণ। আপনি লক্ষ্য রাখবেন যে পরিবারের সাপোর্টের মাধ্যমে এগিয়ে যেতে পারবেন। পরিবারের জায়গায় কোনো ধনসম্পত্তির ভাগ বটোয়ারা থাকলে সেগুলো করা যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কাজকর্মের সূত্র থেকে মোটামুটি ইনকাম করতে পারবেন। ব্যবসাপাতির থেকেও লাভ হতে পারে। ছোট বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি অগ্রসর হতে পারবেন। যদি ইতিমধ্যে কোনো ব্যবসাপাতি নিয়ে প্রেশার ছিল, ব্যবসাপাতির শুরু করার নিয়ে চিন্তা ছিল, সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে এগিয়ে যেতে পারে। আজ লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আপনার মনোবলটাকে উচ্চ রাখতে পারবেন। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগসূত্র, যোগ মাধ্যমগুলো দেখা যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের প্রেমের জীবনের ক্ষেত্রে জটিলতা নিয়ে রয়েছিলেন, সেই ক্ষেত্রে আজ কিন্তু ধীরে ধীরে আপনার জটিলতাগুলো মিটতে পারে। প্রেমের ক্ষেত্রে অগ্রগতি করার সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি আপনাদের বিবাহিত জীবনে গুরুত্ব রাখা উচিত, যাতে করে বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি নিয়ে ঝামেলা না তৈরি হয়, পরিবার নিয়ে ঝামেলা না তৈরি হয়। পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা দেখা যেতে পারে এবং আপনারা লক্ষ্য রাখবেন শারীরিক দিক থেকে উচ্চ মনোবলটা রাখার চেষ্টা করুন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 57। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 9টা 44 থেকে বিকেল 4টা 3 পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আজকের দিনে আপনি সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাবাদী, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ লক্ষ্য করা যাচ্ছে যে চন্দ্রের উপস্থিতি আপনার রাশির ঠিক প্রথম ঘরে। তো প্রথম ঘর যেটাকে বলা হয়ে থাকে যে মনোবলের ঘর, প্রথম ঘর যাকে বলা হয়ে থাকে শারীরিক স্বাস্থ্যের ঘর। এর পাশাপাশি আপনার উৎসাহ উদ্দীপনা অনেকখানি বাড়তে পারে। এর পাশাপাশি সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি। সপ্তম ঘর বন্ডিংমূলক সৃজনশীল কাজকর্মের ঘর, ব্যবসাপাতির ঘর। সপ্তম ঘর আপনার যে কোনো ধরনের সম্পর্কের ঘর। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখা যেতে পারে যে আজকের দিনে আপনি কিন্তু আপনার মনটাকে ধীরে ধীরে শান্ত করতে পারবেন। একটা স্থির সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতি আপনি খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে আপনি দিনের শুরুটা যদি সুন্দরভাবে করতে পারেন, নিশ্চিত সুন্দর ফলাফল আপনারা খুঁজে পাবেন। দিনের শুরুটা আপনি এইভাবে করুন। আজ আপনি হলুদ রঙের বস্ত্র পরিধান করে যে কোনো কাজে বেরোতে পারেন। নিশ্চিত আজকের দিনে কিছুটা আপনার কাজকর্ম কিংবা অর্থের ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। জয় মা লক্ষ্মী, মা লক্ষ্মীর নাম নেবেন। আজকের দিনে দেখা যাচ্ছে যে আপনি কিন্তু আপনার ব্যবসাপাতি সংক্রান্ত বিরাট বড় সফলতা ছিনিয়ে নিতে পারবেন। তবে পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে আজকের দিনে স্বচ্ছতা বজায় রাখুন। পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা দারুণ হবে। পড়াশোনায় অগ্রসর হতে পারবেন। উচ্চ কিংবা নিম্ন যে কোনো বিদ্যার ক্ষেত্রেই কিন্তু আজ পারদর্শিতা দেখাতে পারবেন। কর্মের সংযোগ তৈরি হবে। সৃজনশীল কাজকর্ম কিংবা কোনো বন্ডিংমূলক কাজকর্মের ক্ষেত্রে আপনি পারদর্শিতা লক্ষ্য রাখতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছিলেন, কোনো মতে যেন আপনি পদোন্নতি পাচ্ছিলেন না, পদোন্নতির সুযোগগুলো খুঁজে পেতে পারেন। কিংবা লক্ষ্য রাখবেন নিজের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছিলেন, বদলি হতে চাইছিলেন, হয়তো আপনি সুযোগগুলো খুঁজে পাচ্ছিলেন না,
এবার আজকের দিনে আপনি নিজের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার কিংবা বদলির সুযোগ খুঁজে পেতে পারেন। আর সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার কারণে কিন্তু আপনি লক্ষ্য রাখবেন যে আপনার বিবাহিত জীবনে যত আপনি বোঝাপড়া ঠিক রাখবেন, বিবাহিত জীবনকে সুন্দর রাখতে পারবেন। প্রেমের জীবনে সময়টা মোটামুটি দারুণ বলা যেতে পারে। মাথা যত ঠান্ডা রাখবেন, যত শান্ত মাথায় আপনি এগোবেন, সম্পর্কের জায়গায় অনুকূল বাতাবরণগুলো আপনারা তৈরি করে ফেলতে পারবেন। আর প্রথম ঘরে চন্দ্রের অবস্থান, যার পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে আপনার স্বাস্থ্য মনোবল বেশ উচ্চ থাকবে। শারীরিক দিক থেকে যেমন পজিটিভ থাকতে পারবেন, তেমন আপনার বাবা মায়ের পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়েও কিছুটা স্বস্তি পাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 46। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 4:53 থেকে বেলা 11:23 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে চন্দ্র আপনার রাশির ঠিক দ্বাদশ ঘরে প্রবেশ করেছে। আর দ্বাদশ ঘর যেটাকে বলা হয়ে থাকে খরচের ঘর, কিছুটা সাবধানতার ঘর। তো সেক্ষেত্রে আজকের দিনে কিছুটা সাবধানতা বজায় রাখুন। ভালো মন্দ দুটো মিশিয়ে ফল পেতে পারেন, তাই আপনাকে আজকের দিনে কিছুটা সাবধানতা বজায় রেখেই চলতে হবে। আপনি আজকের দিনে কোনো দুস্থ ব্যক্তিকে কোনো বস্ত্র দান করুন। নিশ্চিত এই দানের মাধ্যমে কিছুটা আপনি আপনার ভাগ্যের পরিবর্তনগুলোকে ঘটাতে পারবেন। সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা আজ কিন্তু আপনাকে সাফল্যের দিশা এনে দিতে পারে। প্রথমত মনে রাখবেন যে ধৈর্য এবং সততা জীবনের একটা বড় পথ, তো সেটাকে কিন্তু মনে রেখে চলতে হবে। তো দ্বাদশ ঘরে যেটা চন্দ্রের অবস্থান, আজ খরচের দিকে আপনাকে লাগাম দিতে হবে। অতিরিক্ত খরচ নিয়ে চিন্তা বাড়তে পারে, তাই আপনি যতটা সম্ভব খরচের দিকে নিয়ন্ত্রণ রাখবেন। আপনি হিসেব নিকেশ করে চলবেন। হুটপাট করে কারোর প্ররোচনায় পা না দিয়ে নিজের বুদ্ধিতে যতখানি চলার চেষ্টা করবেন, তত শুভ সংযোগ খুঁজে পাবেন। আজ দেখা যাচ্ছে যে বিদেশমুখী, বাইরমুখী প্রতিভা থেকে আমদানি হতে পারে। যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা যেতে পারবেন, কিংবা যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা নিয়ে কাজকর্ম করছেন বিদেশি লিঙ্কে, বাইরের লিঙ্কে, তাদের জন্য কিন্তু মুনাফা লাভের সুযোগ আসতে পারে। তবে ছোটোখাটো ব্যবসার ক্ষেত্রে আপনাকে গুরুত্ব দিতে হবে, হিসেব নিকেশ করে চলতে হবে। হুট করে একটা বিনিয়োগ, এটা কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ। ঋণ কিংবা ধার নেওয়া থেকে দূরে থাকুন। কারোকে অর্থ ধার দেওয়া থেকেও দূরে থাকুন। আজকের দিনে যতটা সম্ভব অর্থের কারবার থেকে আপনি নিজেকে গুছিয়ে রাখবেন, তত সুসংযোগ খুঁজে পাবেন। পরিবারের মধ্যে কোনো জটিলতা কিংবা দ্বন্দ্ব আজ তৈরি হতে পারে। দ্বাদশ ঘরে চন্দ্রের এই অবস্থান পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব, আপনার বিবাহিত জীবনে অস্বস্তি, এগুলোকে প্রবেশ করিয়ে দিতে পারে। তাই সকাল থেকে আপনি মাথাটাকে ঠান্ডা রাখুন। রাগ, জেদ, অহংকারী প্রবণতা থেকে দূরে থাকুন। যতটা সম্ভব আপনি আপনার ক্রোধটাকে কন্ট্রোলে রাখতে পারবেন, তত সুসংযোগ খুঁজে পাবেন। আজ শারীরিক বিষয়ে চিন্তা বাড়তে পারে এবং আপনার পরিবারের সদস্যদের শারীরিক বিষয়ে খানিকটা চিন্তা দেখা যেতে পারে। আর যারা পড়ুয়া রয়েছেন, বিদেশে বাইরে পড়াশোনা করার সুযোগ পাবেন। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে যদি আপনি এগোতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আজকের দিনে অগ্রগতি করার সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন। এবং আপনার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। নেশা থেকে দূরে থাকুন। বিড়ি, সিগারেট, অ্যালকোহল এই জাতীয় জায়গা থেকে দূরে থাকুন এবং নিজেকে দূরে রাখুন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা 54। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে দুপুর 1:04 থেকে বিকেল 3টা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে?
আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে। আজ দেখা যাচ্ছে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্র আপনার রাশির ঠিক একাদশ ঘরে প্রবেশ করেছে। আর একাদশ ঘর যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। একাদশ ঘরে চন্দ্রের প্রবেশ, যার মানে কিন্তু আপনি আর্থিকভাবে যেমন লাভের সুযোগ পাবেন, তেমন প্রবল উন্নতির সুযোগগুলো আজকের দিনে খুঁজে পেতে পারেন। এর পাশাপাশি পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি থাকবে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, পঞ্চম ঘর বুদ্ধির ঘর, পঞ্চম ঘর যে কোনো জায়গায় পরিচিত হওয়ার ঘর, সম্পর্কের ঘর। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা লাভের সুসংকেতগুলো তৈরি করতে চলেছেন। আপনারা যদি ইতিমধ্যে পিছিয়ে রয়েছিলেন, এবার আজকের দিনে খুব শীঘ্রই সকল কাজে অগ্রগতি করতে পারবেন। আজ দিনের শুরুটা আপনি সুন্দরভাবে করার চেষ্টা করুন। আজকের দিনের শুরুতে আপনি মা লক্ষ্মীর নাম নিয়ে কিংবা মা লক্ষ্মীর কাছে পূজার্চনা দিয়ে আপনি বেরিয়ে যান। প্রতিটি জায়গায় আপনার পথ একেবারে মজবুত হবে, একেবারে শক্ত করে ফেলতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনারা সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে একটা দুরন্ত সুযোগ পেয়ে যেতে পারেন। যারা সুযোগের সন্ধানে ছিলেন, সন্ধানগুলো তৈরি হতে পারে, কিংবা আপনার নিজের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার, বদলি হওয়ার সুযোগগুলো আসতে পারে। যে কাজ করছেন সেই জায়গায় কিন্তু একটা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা দেখা যেতে পারে, কারণ একাদশ ঘর লাভের ঘর, তো বেতন বৃদ্ধির একটা সংযুক্ত তৈরি হতে পারে। আর পঞ্চম ঘরে দৃষ্টি থাকার জন্য চন্দ্রের আপনার দেখা যাচ্ছে টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই, মেডিকেল সেক্টরে সাফল্য আসবে। নাচ গান, আবৃত্তি, অভিনয় জগৎ কিংবা মিডিয়ার জায়গায় আপনি আপনার প্রতিভাকে তুলে ধরতে পারবেন। খেলোয়াড় যারা রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি কিন্তু দুর্দান্ত সফলতা ছিনিয়ে নিতে পারবেন। হঠাৎ করে কোনো অর্থ লাভ আপনার ভাগ্যের বদল ঘটাতে পারে, অর্থের সুসংযোগকে তৈরি করিয়ে দিতে পারে পঞ্চম ঘরে চন্দ্রের দৃষ্টি, যার প্রভাবে সম্পর্ক মোটামুটি অনুকূল হবে। প্রেম জীবন কিংবা আপনার বিবাহিত জীবনে আপনি অনুকূল বাতাবরণ খুঁজে পাবেন। প্রেম জীবন, বিবাহিত জীবনে একটা মানসিক শান্তি তৈরি হবে। আপনি প্রেমের কোনো সুসংযোগ পেতে পারেন, কিংবা লক্ষ্য রাখবেন পড়াশোনার ক্ষেত্রে একটা দুর্দান্ত সফলতা আসতে পারে পড়ুয়াদের জন্য। পঞ্চম ঘর পড়াশোনার ঘর, কিংবা পঞ্চম ঘর সন্তানের ঘর। তো সন্তান সম্পর্কিত একটা পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে যেতে পারে, সন্তান লাভ হতে পারে। শারীরিক সুস্থতা ফিরে পাবেন। আপনার পরিবার প্রিয়জনদের সঙ্গে দেখা করার মতো বহু সুযোগ আপনি খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনি মানসিক শান্তিটাকে ফিরে পেতে চলেছেন। আজ আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 59। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 10টা 11 মিনিট থেকে সন্ধ্যা 6টা 5 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে এগিয়ে যাওয়ার সুযোগগুলো খুঁজে পাবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনার রাশির ঠিক দশম ঘরে চন্দ্রের একটা গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন, দশম ঘর কর্মের ঘর। তো কর্মের সংযোগ বদলে যেতে পারে। আপনি দেখা যাচ্ছে যে এই সময়ে উৎসাহ উদ্দীপনায় পরিপূর্ণতায় থাকতে পারেন। আজ দিনের শুরুটা এইভাবে করুন। আজকের দিনের শুরুটা আপনি নিশ্চিত কোনো পক্ষীকে কিছু খাবার দাবার খাইয়ে আপনি যদি বেরোতে পারেন, নিশ্চিত সুফলটা খুঁজে পাবেন। দেখবেন আপনার জীবনের সকল বাধাগুলো দূর হবে। তো আজ দেখা যাচ্ছে আপনার কাজকর্মের ক্ষেত্রে ব্যস্ততা থাকবে, কিন্তু সেই ব্যস্ততার পাশাপাশি আপনার পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির রাস্তাগুলো মজবুত হবে। ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী সকলের সঙ্গে একটা মেলবন্ধনপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারবেন, কারণ কর্মের ঘরে চন্দ্রের উপস্থিতি এই সকল জায়গায় আপনাকে কিন্তু পজিটিভ সিদ্ধান্ত এনে দেওয়ার মতো রাস্তা দেখাতে পারে। আপনি ইতিমধ্যে যদি কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের মুখোমুখি হয়ে চলেছিলেন, এবার ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে দূর করতে পারবেন। নিশ্চিত আপনারা টেকনিক্যাল লাইনে, মেকানিক্যাল লাইনে, আইটিআই সেক্টরে, ইঞ্জিনিয়ারিং লাইনে
যেমন পড়াশোনার সুযোগ পাবেন, তেমন কিন্তু যারা পড়াশোনা শেষ করে বসে রয়েছিলেন তারাও কিন্তু কাজকর্ম করার সুযোগগুলো খুঁজে পাবেন, কিংবা কোনো প্রতিযোগিতামূলক বিষয় অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক কিংবা খেলাধুলা কিংবা অন্যান্য কোনো জায়গায় আপনি কিন্তু কম্পিটিশনে জয় লাভ করতে পারবেন, কিংবা আপনাদের প্রতিভাকে ফুটিয়ে তুলতে পারবেন। সারাদিন ব্যস্ততার মধ্যে সময় কাটলেও আপনার সন্ধ্যে নাগাদ আপনি সময়টা অনেক হালকা পাবেন। তবে আজ পরিবারের সময় দিতে পারবেন। চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে। মায়ের দিক থেকে আর্থিক সাপোর্ট কিংবা যে কোনো মানসিক সাপোর্ট আপনি পাবেন। আপনার পরিবারের সদস্যদের মধ্যে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ আলোচনা থাকলে আজ আপনি করতে পারেন। হঠাৎ করে অর্থ ধনসম্পদের প্রাপ্তি হতে পারে, অর্থাৎ আর্থিক প্রাপ্তির কিন্তু যোগসূত্র আজকের দিনে দেখা যেতে চলেছে। চতুর্থ ঘরে চন্দ্রের দৃষ্টি অর্থ ধনসম্পদের মাত্রাকে ইন্ডিকেট করবে। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখতে পারবেন যে আপনার যে কোনো ধরনের বিবাহিত জীবনে সুসংকেত তৈরি হবে। যারা বিবাহিত জীবনে অশান্তি প্রেশার নিয়েছিলেন সেই প্রেশার এবার হালকা হতে পারে, আপনার মায়ের দ্বারাই হতে পারে। প্রেম থেকে বিবাহ করার জন্য যারা অপেক্ষা করে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করে যেতে হবে। আজ দেখা যাচ্ছে যে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি নজর রাখুন, ঠান্ডা লাগানো থেকে দূরে থাকুন, হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা 60। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 3:53 থেকে রাত্রি 9:01 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। আজ বৃহস্পতিবারের এই দিনে মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ আপনি লক্ষ্য করবেন চন্দ্রের নবম ঘরে রাশি পরিবর্তন। আপনার রাশির নবম ঘরে চন্দ্রের রাশি পরিবর্তন। নবম ঘর ভাগ্যের ঘর, ভাগ্যের তালা কিন্তু এবার খুলে যেতে চলেছে। ভাগ্যের সঙ্গটা কিন্তু এবার আপনি লাভ করতে চলেছেন। সুন্দর মুহূর্ত, সুন্দর পরিস্থিতি খুঁজে পাবেন। আজ আপনি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তুলসী মন্দিরে একটা ধূপের বাতি আপনি চালিয়ে কাজে বেরিয়ে যান। নিশ্চিত আজকের দিনে এই প্রতিকার আপনাকে সাফল্য এনে দিতে পারে। কর্মের বাধা অর্থের প্রাপ্তির সংযোগকে আরও মজবুত করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে চন্দ্রের উপস্থিতি নবম ঘরে, যার কারণে ভাগ্যের সঙ্গ আপনি খুঁজে পাবেন। আপনারা যেদিকে যাবেন সেদিকেই দেখবেন যে আজকের দিনে দুহার ভরে সকলে আশীর্বাদ দিচ্ছে, অর্থাৎ আপনার উৎসাহ মনোবল বাড়বে। তৃতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি, যার মাধ্যমে আপনি উৎসাহ মনোবল সব কিছুই খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে কোনো কাজবাজের ক্ষেত্রে ব্যস্ততায় ছিলেন, কঠিন কাজ নিয়ে চিন্তায় ছিলেন, এবার সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন। তবে আজ পথে ঘাটে চলাফেরা করার সময় কিছুটা সাবধানতা বজায় রাখবেন, যাতে কোনো অস্বস্তি কিংবা তড়িঘড়িকর পরিস্থিতিতে না জড়িয়ে পড়েন। সমস্ত সিদ্ধান্ত যাতে আপনি বুঝে শুনে নিতে পারেন। আপনি এই সময় দেখবেন ধার্মিক কাজকর্মের প্রতি আগ্রহ দেখাতে পারেন, কারণ নবম ঘরে চন্দ্রের উপস্থিতি থাকা মানে ধর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে টান দিতে পারে। আপনি সৎ চিন্তা ভাবনা, সৎ মানসিকতা, সৎ পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগগুলো খুঁজে পাবেন। তবে তৃতীয় ঘরে চন্দ্রের দৃষ্টি আপনার পারিবারিক বিষয়টাকে ইন্ডিকেট করবে। পরিবার নিয়ে সুসংকেত খুঁজে পেতে পারেন। পরিবারের জায়গায় আপনি নিশ্চিত রূপে সাফল্য লাভের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন। যারা পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন, আজ ভাই বোনেদের সাপোর্ট পাবেন। কিংবা লক্ষ্য রাখবেন পরিবারে আত্মীয় স্বজনের আনাগোনা হবে। আপনারা সহপরিবারকে নিয়ে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন, কোনো ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। তো সময়টা বেশ দারুণ সময়। আজ আপনার প্রেমের জীবনে একটা গ্রিন সংকেত আপনি খুঁজে পাবেন। প্রেম জীবনে উৎসাহ বাড়বে, মনোবল বাড়বে, পারিবারিক সাপোর্ট থাকবে। বিবাহিত জীবনে আপনি সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। শ্বশুরকুল থেকে সুসংযোগ তৈরি হবে এবং আপনারা যত মাথাটাকে ঠান্ডা রাখবেন তত কিন্তু আপনার স্বাস্থ্যকে মজবুত রাখবেন। নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন। অসৎ সঙ্গ কিন্তু আজ আপনি ত্যাগ করার চেষ্টা করলে করে দিতে পারেন। সুসঙ্গে মেলামেশা করুন, সৎ চিন্তা ভাবনা মাথায় রাখুন। আজ আপনার
শুভ রং নীল, শুভ সংখ্যা 50। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 3:04 থেকে রাত্রি 9:56 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সাফল্য লাভের সুযোগগুলো খুঁজে পেতে পারেন। ধনুরাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে আপনারা বিশেষ পরিবর্তন খুঁজে পেতে পারেন, কারণ আপনাদের রাশির ঠিক সপ্তম থেকে অষ্টম ঘরে চন্দ্রের প্রবেশ। অষ্টম ঘরে চন্দ্রের প্রবেশ আপনাকে অনেক ক্ষেত্রে সাবধানতার ইন্ডিকেট দিচ্ছে, অর্থাৎ আজ ভালো মন্দ দুটো মিশিয়ে ফল পাবেন। আজ আপনি যতটা সম্ভব সকালে থেকে যত শান্ত মেজাজে এগিয়ে যাবেন প্রতিটি বিষয়ে, আর আপনার গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় না করে আপনি আপনার কাজকর্মে মনোসংযোগটাকে বজায় রাখবেন, তত সুসংকেতগুলো আপনারা খুঁজে পাবেন। আপনারা এই সময় লক্ষ্য রাখুন যে কোনো ধরনের যানবাহন চালিয়ে, বিশেষ করে যারা এদিক ওদিক যাতায়াত করছেন, অষ্টম ঘরে চন্দ্রের উপস্থিত, আপনারা সাবধানতার সঙ্গে যানবাহনটাকে চালিয়ে এদিক ওদিক যাতায়াত করার চেষ্টা করুন, তড়িঘড়ি বন্ধ করুন। আর আপনার স্বাস্থ্যের প্রতিও আজ কিন্তু বিশেষ নজর রাখতে হবে। তবে আজ কাজকর্মের জায়গায় আপনি উৎসাহ খুঁজে পাবেন, যদি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা সহকর্মীদেরকে মেনে চলেন, তবেই কিন্তু আপনার কাজকর্মের ক্ষেত্রে আপনি উৎসাহ, মনোবল সব কিছুই খুঁজে পাবেন। আজ বিশেষ দেখা যাচ্ছে যে আপনাদের জন্য সময়টা বেশ খানিকটা পরিবর্তনের সময়, নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে, নতুন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। হয়তো আপনি যে কাজ করছেন সেই কাজে প্রেশার তৈরি হচ্ছে, তো আপনাকে নতুন কিছু করা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, নতুন কিছু ইনকামের সোর্স আপনার কিন্তু তৈরি করা উচিত। আজ আপনার বিবাহিত জীবনে খেয়াল রাখুন, দ্বন্দ্ব দিয়ে বিবাহিত জীবনে পরিপূর্ণতায় থাকতে পারেন। বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীকে সময় দিতে পারবেন না, কিংবা প্রেমের জীবনের ক্ষেত্রেও আপনি আপনার প্রেম সঙ্গীকে সময় দিতে পারবেন না, যার কারণে দ্বন্দ্ব তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে। এর পাশাপাশি প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ নিয়ে ঝামেলাগুলো দেখা যেতে পারে। তাই আপনাদেরকে সাবধানতা বজায় রাখতে হবে, প্রতিটি বিষয়ে আপনাকে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। পরিবারে কোনো অঘটন যাতে না ঘটে সেদিকে খেয়াল রাখুন, পরিবারের জায়গায় গুরুত্ব দিন। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাট থেকে যত নিজেকে দূরে রাখতে পারবেন তত সুসংকেত খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনার বাবা মায়ের কিংবা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে। কোনো পারিবারিক সদস্যদের চিকিৎসার ব্যাপারে কিন্তু আজকের দিনে আপনি বাড়ি থেকে দূরে থাকতে পারেন, চিকিৎসালয়েও থাকতে পারেন। তবে আজ আপনার খাবার দাবারের দিকে খেয়াল রাখুন, আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও যত্ন রাখুন, যানবাহন সাবধানে চালানোর চেষ্টা করবেন। পড়ুয়াদের ক্ষেত্রে কিছুটা উন্নতির রাস্তা তৈরি হতে পারে, বিশেষ করে যারা উচ্চ বিদ্যার্থী তাদের জন্য। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 28। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে বিকেল 3:04 থেকে বিকেল 5টা পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে আপনারা অগ্রসর হতে পারবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে আপনার রাশির ষষ্ঠ থেকে সপ্তম ঘরে চন্দ্রের প্রবেশ, তো যার কারণে সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর, সপ্তম ঘর সম্পর্কের ঘর, সপ্তম ঘর ব্যবসাপাতির ঘর, সপ্তম ঘর বন্ডিংমূলক সৃজনশীল কাজকর্মের ঘর। এর পাশাপাশি প্রথম ঘরে চন্দ্রের দৃষ্টি, মনোবল বেশ মজবুত হবে কিংবা মানসিক দিক থেকে আপনি পরিপূর্ণতা লাভ করতে পারবেন। আজ দেখা যাচ্ছে যে আপনার জন্য অনেকটা স্বস্তির বার্তা তৈরি হতে চলেছে। আপনার যে ব্যস্ততা লেগে রয়েছিল সেই ব্যস্ততা ধীরে ধীরে কমতে পারে, আপনি স্বস্তির প্রতিচ্ছবিটা লক্ষ্য করতে পারবেন।
আজ আপনার পরিবারে ছোটোখাটো কোনো খাবার দাবারের অনুষ্ঠান আয়োজন করে আপনি খাওয়ানোর পরিকল্পনা নিতে পারেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে রাজনৈতিক জায়গায় কিংবা প্রশাসনিক জায়গায় আপনার দক্ষতাকে আপনি মজবুত করতে পারবেন। আপনার ব্যবহার সকলকে একেবারে আকৃষ্ট করতে পারে। মধুর ব্যবহার কিংবা সকলের সঙ্গে একটা মিলেমিশে চলার একটা পরিস্থিতি, সেটা কিন্তু আপনাদেরকে শান্তি কিংবা পরিপূর্ণতা এনে দিতে পারে। আজ আপনি লক্ষ্য রাখবেন আপনার বিবাহিত জীবনে, কারণ বিবাহিত জীবনে ঝামেলা ভুল বোঝাবুঝি যাতে না হয়, আপনার বিবাহিত জীবনে যাতে স্বস্তির মুহূর্তগুলো আপনি খুঁজে পান, সেদিকে খেয়াল রাখুন। যারা দীর্ঘ সময় অবিবাহিত ছিলেন তারা কিন্তু আজ হঠাৎ করে বিবাহের কোনো সুসংকেত পেতে পারেন, কিংবা আপনার বিবাহিত জীবনে জড়িয়ে পড়ার মতো আপনি রাস্তা তৈরি করতে পারবেন। দেখা যাচ্ছে যে ব্যবসাপাতি মোটামুটি ভালো চলবে, তবে পার্টনারশিপ ব্যবসাপাতি যারা করছেন, আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে, হিসেব নিকেশ ঠিক করতে হবে। হিসেব নিকেশের গণ্ডগোলের কারণে পার্টনারশিপ ব্যবসায় দ্বন্দ্ব দেখা যেতে পারে, কিংবা ইতিমধ্যে সমস্যা তৈরি হতে পারে, তো সেদিকে খেয়াল রাখুন। তবে যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন, আজকের দিনে প্রেমের জায়গাটা সুমধুর হতে পারে। নতুন কোনো প্রেমের সুযোগ কিংবা পুরনো কোনো প্রেম নিয়ে ঝামেলা যদি রয়েছিল, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেম জীবনে মানসিক শান্তি তৈরি হবে। আপনারা সৃজনশীল কাজকর্মে দক্ষতা প্রদর্শন করতে পারবেন। নতুন কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা, নতুন কিছু শেখা কিংবা নতুন কিছু জানার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে দেখা যেতে পারে। তাই আজ সময়টা একেবারে মকর রাশির কিংবা মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দারুণ এগোতে পারেন। নিশ্চিত আপনার পারিবারিক বিষয়টা মজবুত হবে। প্রথম ঘরে চন্দ্রের দৃষ্টি স্বাস্থ্য মনোবলকে ভালো রাখবে। আপনি আজ ফ্রেশ অনুভব করবেন। বিনোদনমূলক জায়গায় আনন্দ পেতে পারেন, কিংবা যারা ইতিমধ্যে পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে চাইছেন, পারবেন। আজ আপনার শুভ রং গেরুয়া, শুভ সংখ্যা 44। আজকের দিনে যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে, সেক্ষেত্রে সকাল 6টা 5 মিনিট থেকে বিকেল 3টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে লাভবান হতে পারবেন, সুখ সুবিধা পাবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে চন্দ্রের রাশি পরিবর্তন আপনার রাশির 5ম থেকে 6ষ্ঠ ঘরে। তো শত্রুদের ওপর নজর রাখুন, বিলাসিতা অলসতা ত্যাগ করুন, কিংবা আর্থিক বিষয়ে আপনি ফোকাস রাখুন। অতিরিক্ত খরচ থেকে দূরে থাকুন। আমদানি রাস্তাগুলো তৈরি হতে পারে। ব্যাংক সংক্রান্ত ঋণ পাস হতে পারে, কিংবা কোনো ধরনের আর্থিক বিষয়ে কোনো জটিলতা থাকলে সেই জটিলতাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। সময়টা এমনই প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে। সময়টা খুব গুরুত্বপূর্ণ, সময়টা একেবারে পারদর্শীপূর্ণ বলা যেতে পারে। নিশ্চিত আপনি লক্ষ্য রাখবেন আপনার জীবনের প্রতিটি অধ্যায় এবার নতুনভাবে পরিচালিত হতে পারে। তবে আজ মামলা মোকদ্দমার বিষয় থেকে দূরে থাকুন। রাজনৈতিক সমালোচনা কিংবা রাজনৈতিক চর্চা থেকে নিজেকে দূরে রাখুন। তবে আপনি শত্রুদের ওপর জয়ের আশা রাখতে পারেন। আপনার প্রতিপক্ষদের আপনি কিন্তু নিমেষের মধ্যে পরাজিত করতে পারবেন, কিংবা আপনার যে দক্ষতা সেটাকে কিন্তু সকলের সামনে আপনি তুলে ধরতে পারবেন। আজ একেবারে বিশেষ সময়। আপনাদের মনের উচ্ছ্বাসা থাকবে, মানসিক মনোবল অনেকটাই উচ্চ আপনি রাখতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আজকের দিনে আপনার যে কোনো ধরনের অর্থের অভাবগুলো মেটাতে পারবেন। তবে কারোকে অর্থ ধার দেওয়া কিংবা ধার নেওয়া এমতো পরিস্থিতি আপনার তৈরি হতে পারে, সেদিকে একটু সাবধানতা বজায় রাখবেন। আজ আপনার বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে যাতে ঝামেলা না তৈরি হয়, কিংবা আপনার প্রেমের জীবনে যাতে কোনো অস্বস্তি না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। সুফল খুঁজে পাবেন। আর যারা অবিবাহিত রয়েছেন, কিছুটা সময় বিলম্ব হবে বিবাহের ক্ষেত্রে। যোগাযোগের মাধ্যমে আপনাদের কিছুটা বাধা আজকের দিনে হয়তো দেখা যেতে পারে। স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। বিশেষ করে আপনার পরিবারের পরিজনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা খরচ দেখা যেতে পারে। আপনার নিজের স্বাস্থ্যের প্রতিও জটিলতা থেকে দূরে থাকতে হবে। আপনি নেশা থেকে দূরে থাকুন, এবং যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করছেন, একটু সাবধানে চলাফেরা করুন। আজ আপনারা
আপনাদের মানসিকতার বেশ কিছু পরিবর্তন তৈরি করতে পারবেন। দেখা যাচ্ছে আজ ভাই বোনেদের সঙ্গে মেলামেশাটা ভালোভাবে করতে হবে, পরিবারে সময় দিতে হবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে আপনি মেলামেশা করার সুযোগ পেতে পারেন। তবে আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, অর্থাৎ মাথাটাকে যত আপনি ঠান্ডা রাখতে পারবেন, সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা, ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা আপনার জন্য মানসিক শান্তি প্রদান করতে পারে। প্রয়োজন হলে আপনি কোথাও ছোটোখাটো ভ্রমণে আজ যেতে পারেন, সেটাও কিন্তু সুন্দর। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 52। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 9:53 থেকে দুপুর 1:04 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে অগ্রগতি করতে পারবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসাপাতি, প্রেম সম্পর্ক, অর্থনৈতিক অবস্থা, শারীরিক অবস্থা এবং পারিবারিক অবস্থা কেমন যেতে চলেছে? আজ দেখা যাচ্ছে যে চন্দ্রের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্র আপনার রাশির ঠিক চতুর্থ থেকে পঞ্চম ঘরে প্রবেশ করে গিয়েছে। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর। পঞ্চম ঘর সম্পর্কের ঘর। পঞ্চম ঘর আপনার যে কোনো ধরনের সৃজনশীল কাজকর্মের ঘর, শিক্ষার ঘর, সন্তানের ঘর। এর পাশাপাশি একাদশ ঘরে চন্দ্রের দৃষ্টি, একাদশ ঘর লাভের ঘর, উন্নতির ঘর। তো প্রবল উন্নতি কিংবা লাভের জোয়ার কিন্তু আজকের দিনে আপনি লক্ষ্য করতে পারবেন বেশ কিছু ক্ষেত্র থেকে। দেখা যাচ্ছে আজ দিনের শুরুটা আপনি এইভাবে করুন। আজ আপনি তুলসী মন্দিরে প্রদীপ জ্বালিয়ে যে কোনো কাজে বেরিয়ে যান, নিশ্চিত এই প্রতিকার আপনাকে সাফল্য এনে দিতে পারে কিংবা সফলতার রাস্তাগুলো দিতে পারে। প্রথমত লক্ষ্য করা যাচ্ছে আপনি কিন্তু সৃজনশীল কাজকর্মে এগিয়ে থাকতে পারবেন। নতুন কিছু শেখা কিংবা জানার প্রতি আগ্রহ দেখা যেতে পারে পঞ্চম ঘরে চন্দ্রের উপস্থিত, যার কারণে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের মনোবল বেশ উচ্চ থাকবে। আপনারা আপনাদের টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটিআই কিংবা মেডিকেল সেক্টরে কাজ করার মতো বহু সুযোগ পেতে পারেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগৎ কিংবা মিডিয়ার জায়গায় আপনি সাফল্যমণ্ডিত হতে পারবেন। আপনার দক্ষতাকে আপনি প্রদর্শন করতে পারবেন। যারা ইতিমধ্যে পড়ুয়া রয়েছেন, পড়াশোনার ক্ষেত্রেও আপনি সুপরিচিত পথ খুঁজে পাবেন। পড়াশোনায় আপনার দক্ষতাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যারা নিতে চাইছেন তারা ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন। আজ দেখা যাচ্ছে কাজকর্মের ব্যাপারে প্রচুর উৎসাহ, মনোবল বজায় থাকবে। যে কাজ আটকে রয়েছিল, যে কাজ আপনার জন্য কঠিন হয়ে পড়ে রয়েছিল, সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে আপনারা সেরে ফেলতে পারবেন কিংবা আপনারা সেই সকল কাজকর্মের ক্ষেত্রে উৎসাহ, মনোবলটাকে একেবারে উচ্চ আকারে খুঁজে পাবেন। দীর্ঘ সময় ধরে যারা চিন্তায় ছিলেন, দীর্ঘ সময় ধরে যারা বিষণ্ণতায় ছিলেন, এবার সমস্ত বিষণ্ণতা কিংবা চিন্তাগুলো একেবারে মিটে যেতে পারে। একেবারে সেই বিষণ্ণতাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাই সময়টা দারুণ সময়। প্রেমের জীবনে অগ্রগতি হবে। পঞ্চম ঘর প্রেমের ঘর, সম্পর্কের ঘর। প্রেম জীবন কিংবা আপনার বিবাহিত জীবনে অনুকূল বাতাবরণগুলো খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনি লক্ষ্য রাখবেন যে আপনাদের যে কোনো ধরনের টার্গেটমূলক কাজ পূরণ হতে পারে। সন্তান লাভের সুযোগ আসতে পারে। যারা অবিবাহিত তারা বিবাহের সুযোগ পেতে পারেন। হঠাৎ করে আর্থিক লাভ আপনার ভাগ্যটাকে বদলে দিতে পারে। লোন ধারগুলো মিটতে পারে। সমস্ত রকম আপনি ব্যবসাপাতির ক্ষেত্রে একটা সূত্রের সুন্দর মুহূর্ত খুঁজে পাবেন। আজ আপনার শুভ রং কমলা, শুভ সংখ্যা 42। আজকের দিনের যদি আপনার শুভ সময় বলা হয়ে থাকে সেক্ষেত্রে সকাল 7:20 থেকে বিকেল 4:18 পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ কিংবা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা থাকলে আপনারা নিতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখবেন। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে সকল কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন, লাভবান হতে পারবেন।